ভেনেজুয়েলায় তখন গভীর রাত। কেউ জানত না ঠিক সেই মুহূর্তে প্রেসিডেন্ট মাদুরোকে ধরতে গোপন অভিযান শুরু করেছে আমেরিকা। শুক্রবার রাত 10:46 প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত ইশারায় শুরু হয় অপারেশন অ্যাবসোলুট রিজলভ। এক রাতেই রাজধানী কারাকাসের আকাশে ঢুকে পড়ে 150টির বেশি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার। রাত প্রায় 2টার দিকে ভয়াবহ বিস্ফোরণের সুযোগ নিয়ে শহরে ঢুকে পড়ে মার্কিন বাহিনীর সবচেয়ে গোপন ও দুর্ধর্ষ ইউনিট ডেল্টা ফোর্সের সদস্যরা। তাদের সঙ্গে ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও ভারী দরজা কাটার জন্য উচ্চ ক্ষমতার ব্লোটর্চ। পালিয়ে নিরাপদ কক্ষে যেতে চাইলেও শেষ পর্যন্ত সফল হননি মাদুরো। স্ত্রীসহ আটক হন তিনি। কিন্তু কিভাবে সফল হলো এমন অবিশ্বাস্য অভিযান? শুক্রবার ভোর 4:20 হেলিকপ্টারে করে মাদুরো দম্পতিকে ভেনেজুয়েলা থেকে সরিয়ে প্রথমে নেওয়া হয় একটি মার্কিন রণতরীতে। সেখান থেকে সরাসরি যুক্তরাষ্ট্র। চূড়ান্ত অভিযানের আগে মাসের পর মাস ধরে নিবিড় প্রস্তুতি নিয়েছে মার্কিন গোয়েন্দারা। তারা জানত মাদুরো কোথায় ঘুমান, কি খান, কি পোশাক পরেন, সবকিছু। এমনকি তার পোষা প্রাণী সম্পর্কেও তথ্য ছিল গুপ্তচরদের কাছে। ভেনেজুয়েলা সরকারের ভেতর থেকেই একাধিক সূত্র তথ্য ফাঁস করছিল বলে দাবি করেছেন ট্রাম্প। কারাকাসে মাদুরো যে বাড়িতে থাকতেন সেটার মতো নকল বাড়ি বানিয়ে বারবার মহড়া চালায় মার্কিন বাহিনী। ভেনেজুয়েলার কারাকাসে অবস্থানরত প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য থেকে জানা গেছে বোমার আঘাতে কেঁপে উঠেছিল রাজধানী। আকাশে সারি সারি বিমান চক্কর দিতে দেখেছেন তারা। সামরিক ঘাঁটি ও বন্দর এলাকা থেকে উঠতে দেখা গেছে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী। মানুষ তখন বুঝতে পারছিল ভয়ঙ্কর কিছু একটা ঘটছে। বিবিসি জানিয়েছে অন্তত 5টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে অপারেশনের শুরুতেই অচল করে দেয়া হয় ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ট্রাম্প দাবি করেন আগেই কারাকাসের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল আর রাতের অন্ধকারে চালানো হয় মাদুরোকে ধরার অভিযান। কারাকাস অপারেশনের সময় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ছিলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তখন ছিলেন ফ্লোরিডার পাম বিচে নিজের বাসস্থান মার-আ-লাগোতে। উপদেষ্টাদের সঙ্গে বসে সরাসরি লাইভ স্ট্রিমে পুরো অপারেশন দেখেন মার্কিন প্রেসিডেন্ট। তার পাশে ছিলেন সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভেনেজুয়েলা থেকে মাদুরো দম্পতিকে সরিয়ে নেওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন মার্কিন আদালতে বিচারের মুখোমুখি হবেন মাদুরো ও তার স্ত্রী। একটি স্বাধীন দেশে ঢুকে প্রেসিডেন্টকে অপহরণের মতো অবিশ্বাস্য অভিযানের আগে মার্কিন কংগ্রেসকে কিছুই জানায়নি ট্রাম্প প্রশাসন। রাশিয়া, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ এমন আগ্রাসী পদক্ষেপকে বিপজ্জনক ও বেআইনি বলে নিন্দা জানিয়েছে। তবে ট্রাম্পের দেয়া বক্তব্য ও যুক্তি থেকে একটি বিষয় পরিষ্কার, সেটা হলো ভেনেজুয়েলায় এমন অপারেশন ছিল পূর্ব পরিকল্পিত, দ্রুত এবং একতরফা শক্তির প্রদর্শন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ট্রাম্প তৈরি করলেন সীমা লঙ্ঘনের ভয়াবহ এক নজির। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।